আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরল রোগে আক্রান্ত সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখতে আমরা ছুটে গিয়েছি ঢাকা থেকে সুদূর নোয়াখালীতে। আপনাদের এত পরিমাণ সাড়া পেয়েছি, এত পরিমাণ ভালোবাসা পেয়েছি, গরিবদের জন্য হৃদয় কাঁদে আপনাদের এত বেশি, তা আমার এই ভিডিওটা না দেওয়ার আগ পর্যন্ত আমি বুঝি নাই। আপনাদের সাথে একাত্রিত হয়ে আমিও দিনরাত 24 ঘন্টা ক্লান্ত পরিশ্রম করে বিনা স্বার্থে এই গরিব মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়িয়েছি। জানি অনেকে অনেক রকমের কথা বলেছেন, ঘৃণা করেছেন, অনেকে বলেছেন আমরা নাকি বিজনেস শুরু করেছি। আলহামদুলিল্লাহ, দেশের বাইরে থেকে যারা সহযোগিতা করেছেন, আপনাদের সহযোগিতায় আগামী 2 দিন বা 3 দিন পরেই আপনাদের সেই বিরল রোগে আক্রান্ত ব্যক্তি ঢাকা পিজি হাসপাতালে ভর্তি হতে যাচ্ছেন এবং ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি তিনি সুস্থ হবেন। যে জন্য আপনাদের কাছে দোয়া চেয়েছি সেটি হচ্ছে, আমাদের এখানে বাংলাদেশে যদি রাত হয়, যখন আমাদের ঘুমানোর টাইম হয়, তখন আপনারা প্রবাসে যারা বিদেশে আছেন তাদের ওখানে দিন হয়, মানে আপনাদের অফিস টাইম হয়। তা আপনারা অফিস টাইমে আমাদেরকে ফোন করেন। সারা রাত এক ফোঁটা ঘুমাতে পারি না। এই গরিব মানুষগুলোকে একটু সহযোগিতা করবেন আপনারা। আর আমি দায়িত্ব নিয়েছি, দায়িত্বর যেন বিন্দু মাত্র অবহেলা না হয়, তাই আপনাদের ফোনগুলোকে রিসিভ করতে গিয়ে, আপনাদের SMS এর অ্যান্সার করতে গিয়ে একটি রাতও ঘুমাতে পারি না। না ঘুমাতে দেখবেন কি একটু এই চোখটা রীতিমতো নষ্ট হয়ে যাচ্ছে। তবুও আল্লাহর কাছে শুকরিয়া, গরিবের পাশে দাঁড়াতে গিয়ে যদি এ পথে আমার মৃত্যুও হয়ে যায়, আমি সাদরে তা গ্রহণ করব আলহামদুলিল্লাহ। দোয়া চাই। এই চোখটা প্রচণ্ড ব্যথা হচ্ছে, প্রচণ্ড, রাতে ঘুমাতে পারি না। আমার ভাই আলিম নিজামী আমাকে সবসময় ছায়া দিয়ে রেখেছেন এই কাজটি গরিবের পাশে দাঁড়িয়ে করার জন্য। সবসময় আলিম নিজামী আমাকে বলেন, ভাই তোর ফোনটা আমার কাছে দিয়ে দে, আমি ফোনটা রিসিভ করি, তারপর তুই একটু ঘুমা। কিন্তু দুর্ভাগ্যবশত যারাই ফোন দেয় তারা আহসান হাবিব পেয়ারকে খুঁজে, মানে আহসান হাবিব পেয়ার ভাই হলে কথা বলবে, অন্য কেউ যতই বলুক আমি আহসান হাবিব পেয়ারের বড় ভাই, বন্ধু, আপনারা প্রবাস থেকে কথা বলতে চাচ্ছেন না। যাই হোক, এতে আমার কোনো দুঃখ নেই। চেহারাটা আমার খুব বিচ্ছিরি এখন, আপনারা খুব খারাপভাবে নিচ্ছেন, প্লিজ নেবেন না। শুধু এতটুকু বোঝাতেই আজ আপনাদের সামনে এসেছি। আল্লাহ আপনাদের দানগুলোকে কবুল করুক। আপনারা দান করে আপনারা যেমন জান্নাতের সুউচ্চ শিখরে পৌঁছে যাচ্ছেন, আর আমি সেই দানগুলোকে গ্রহণ করতে গিয়ে, গরিবের পাশে দাঁড়াতে গিয়ে অক্লান্ত পরিশ্রম করছি। আল্লাহ সাক্ষী, ন্যূনতম আপনাদের আমানতের খেয়ানত করি নাই, করার চেষ্টাও পর্যন্ত করি নাই। আপনাদের সবার দানগুলোকে স্রষ্টা কবুল করেন। আপনারা যারা বিদেশে আছেন, দেশের বাইরে আছেন, আমার জন্য একটু মন থেকে দোয়া করবেন, আমি যেন সুস্থ হয়ে যাই এবং গরিবের পাশে দাঁড়িয়ে কাজ করতে পারি। আজ যারা আমাকে খারাপ কমেন্টস করেন, অবহেলা করেন, উইদিন শর্ট টাইম ইনশাল্লাহ আপনাদের সবার ভালোবাসায় এমন একটি জায়গায় চলে যাব, হতে পারে ইনশাল্লাহ, যে জায়গায় থেকে আপনারা সবাই আবার আমাকে সাধুবাদ জানাবেন, বাহবা জানাবেন। তবুও থেমে থাকার নয়, আমরা গরিবের সাহায্যে এগিয়ে যাব। আপনারা যারা দিয়েছেন, আল্লাহ আপনাদের দানকে কবুল করেন। কয়েকজন ব্যক্তির নাম না বললে নয়। হাবিবুল্লাহ, ইনি বিদেশে থাকেন, অল টাইম মায়ানমারের লোকদের জন্য, অসহায় দরিদ্র মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন। এবং আরেকজন, মানে খুব ভালো লাগছে, দানের ক্ষেত্রে মেয়েরাও পিছিয়ে নেই, অনেক মেয়ে সাহায্যের হাত বাড়িয়েছেন। এদের মাঝে একজনের নাম না বললে নয়, যদিও সবাই নাম বলতে নিষেধ করেছেন মেয়েরা, তবু একজনের নাম না বললে নয়, তিনি হচ্ছেন জান্নাতুল ফিরদাউস মিষ্টি। এছাড়াও কচুখ্যাত থেকে দিয়েছেন একজনে, বিদেশ থেকে দিয়েছেন অনেক মেয়েরা। আল্লাহ, যে সমস্ত মেয়েরা গরিবের সাহায্যে হাত বাড়িয়েছেন, আমি একটা মেয়ের কান্না আপনারা দেখেছেন, যারা আমার ভিডিওটা দেখেছেন, 2 চোখের অশ্রু ধরে রাখতে পারেননি। আল্লাহ আপনাদের চোখের পানিকে কবুল করুক, আমাকে সুস্থ করে দেন, আপনারা সুস্থ থাকেন, আপনাদের জীবিকা উন্নতি হোক, এই প্রত্যাশায় আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি বিরল রোগে আক্রান্ত পরিবার ঢাকা পিজি হাসপাতালে অ্যাডমিট নিতে যাচ্ছেন।
আমাদের আরও কিছু টাকার শর্ট আছে, প্রায় 2 লক্ষ টাকা লাগবে। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি চলে আসছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ আপনাদের দানকে কবুল করুক। কোরআনের একটি আয়াত আছে, ওয়াল কাযিবিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নার ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই একটি আয়াতকে যারা গ্রহণ করেছে, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক মুহসিনদের, দানবীরদের, ওয়াল্লাহু ইউহিব্বু, আল্লাহ পাক দানবীরদেরকে ভালোবাসেন এবং দানবীরদের হাজার বিপদ মুক্তি দিয়ে দেন। যারা বিদেশ থেকে দোয়া চেয়েছেন, যারা বিদেশ থেকে সাহায্যের হাত বাড়িয়েছেন, ও আল্লাহ তুমি বিদেশিদের রিজিকের ব্যবস্থা করে দাও। যাদের ভিসা প্রবলেম, ভিসাটাকে ঠিক করে দাও। যাদের পারিবারিক প্রবলেম ঠিক করে দাও। যারা দেশ থেকে হাত বাড়িয়েছেন, আল্লাহ আপনাদের হাতকে কবুল করেন। বারাকাল্লাহু ফি হায়াতি। যারা বাবা মা বাইরে আছেন, বিদেশ থেকে অনেকেই টাকা দিয়েছেন, নিষেধ করেছেন যেন আপনাদের নামগুলো হাইলাইটস না করি। আপনাদের আমানত, একটি পরিবার সুস্থ হয়ে যাক। আপনারা আমার সাথে থাকুন, ইনশাল্লাহ আমরা একের পর এক অসহায় দরিদ্র ব্যক্তিদেরকে নিয়ে সামনে এগিয়ে যাব। আমার সাথে যারা সব সময় ভালোবাসা, স্নেহ, মমতা দিয়ে আমাকে সামনের পথ চলতে সাহায্য করেছেন, আমার বন্ধুদের মাঝে যারা আমাকে এগিয়ে নিতে অনুপ্রেরণা জুগিয়েছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। ও আল্লাহ, দান কখনো বিফলে যায় না। যার পকেট থেকেই দানটা বেরিয়েছে তুমি তাকে কবুল করে নিও। আরও যারা সাহায্য করতে চান, আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। ইনশাল্লাহ একটি পরিবার সুস্থ হলেই একটি জাতি সুস্থ হয়ে যাবে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যেতে যেতে আপনাদের কাছে শেষবারের মতো আবারও একটু দোয়া চাই। বড় করুণ অবস্থা আমার, চোখে একটু তাকাতে পারি না, ব্যথা যন্ত্রণা সহ্য হচ্ছে না। দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সহ আপনাদের সবাইকে সুস্থ করে দেন। আপনারা ভালো থাকবেন, আপনাদের ভালো থাকা কামনা করছি। অসহায় পরিবারের পাশে দাঁড়ান, আপনাদের সাহায্য আল্লাহ কবুল করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।